গেম ওভার, মধ্যপ্রাচ্যে হেরে গেছে যুক্তরাষ্ট্র, ইরানের হাতে পায়ে ধরবেন বিন সালমান। জানাবো কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ নয়, মার্কিন ক্রুজ মিসাইল ভূপাতিত করে ইরানের পাল্টা হামলা। আরো জানাবো ড্রোন আর ক্ষেপণাস্ত্র তছরূপ, জর্ডানের মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুড়িয়ে দিল ইরান। এবং সর্বশেষ জানাবো ইরানের ঐতিহাসিক জয়, 5 দেশে মার্কিন ঘাঁটি পুড়ে কয়লা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন। গেম ওভার, মধ্যপ্রাচ্যে হেরে গেছে যুক্তরাষ্ট্র, ইরানের হাতে পায়ে ধরবেন বিন সালমান। গত 50 বছর ধরে মধ্যপ্রাচ্য চলছে ওয়াশিংটনের ইশারায়, কিন্তু 2026 সালের যুদ্ধ সেই সমীকরণ ডাস্টবিনে ফেলে দিয়েছে। 400 মার্কিন সেনা আর 19টি ঘাঁটি মিলেও ইরানকে দমাতে পারেনি। আমেরিকার 100টিরও বেশি যুদ্ধ বিমান, আকাশের রণতরীগুলো প্রস্তুত, লক্ষ্য একটাই, হরমুজ প্রণালীতে ইরানের দেয়া অবরোধ ঘুরিয়ে দেয়া। কিন্তু এই মহাযজ্ঞের সবচেয়ে বড় চালটি ভেস্তে গেল। ওয়াশিংটন চেয়েছিল রিয়াদের রানওয়ে আর আকাশ সীমা ব্যবহার করতে, কিন্তু সৌদি আরব সাফ বলে দিল না, তারা আমেরিকার এই যুদ্ধে জড়াতে রাজি নয়। তারা তেহরানের সাথে উত্তেজনা কমাতে চায়। এই একটি না, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে চিরতরে বদলে দিল, যেখানে ইরান এখন খাদের কিনারা থেকে উঠে এসে পুরো অঞ্চলের একচ্ছত্র নায়কের আসনে। 2026 সালের এই যুদ্ধ প্রমাণ করলো ওয়াশিংটনের অস্পৃশ্য নিরাপত্তা বলয়ে গ্যারান্টি আসলে এক মরীচিকা। ইরান কেবল টিকে রইল না, বরং পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য নিজের দিকে টেনে নিল। সৌদি আরব যখন মার্কিন মিশন প্রজেক্ট ফ্রিডমে অংশ নিতে অস্বীকার করলো, তখন হোয়াইট হাউসের প্রতিক্রিয়া ছিল নিষ্ঠুর। ওয়াশিংটন হুমকি দিল তারা সৌদি আরব থেকে সমস্ত সেনা, ফাইটার জেট এবং প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ব্যাটারি প্রত্যাহার করে নেবে। বাস্তবতা, যে প্যাট্রিয়ট মিসাইল দিয়ে সৌদি আরব তার তেল ক্ষেত্র রক্ষা করত, তা প্রত্যাহার করার হুমকি রিয়াদকে আমেরিকার বিকল্প খুঁজতে বাধ্য করেছে। শুধু সৌদি আরবই নয়, ওমান এবং তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো মার্কিন এই আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে। তুরস্কের এরদোগান এই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। জিপিএফ বা জিসিসি ব্লকের এই ফাটল ওয়াশিংটনের জন্য এক বড় পরাজয়। সস্তা ড্রোনের ফাঁদে দামি প্যাট্রিয়ট। পেন্টাগনের নিজস্ব হিসাব মতে এই যুদ্ধ ওয়াশিংটনের সরাসরি খরচ হয়েছে প্রায় $29 বিলিয়ন, আর উপসাগরীয় দেশগুলো হারিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল রাজস্ব। কিন্তু লাভ হলো কার? ইরান এখানে এক অভিনব অর্থনৈতিক যুদ্ধ খেলেছে। সৌদি আরব তার প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় পুরো স্টক পায় শেষ করে ফেলেছে ইরানের সস্তা ড্রোন ঠেকাতে গিয়ে। এই ইন্টারসেপ্টরগুলোর উৎপাদন ক্ষমতা সীমিত, নতুন অর্ডার পেতে বছরের পর বছর লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ফলস্বরূপ বিপুল অর্থ খরচ করেও রিয়াদ আজ পরীক্ষিত, আর ইরান তার সস্তা সমরাস্ত্রের মজুদ নিয়ে বহাল তবিয়তে। প্ল্যান বি এবং তেহরানের রাজনৈতিক বিজয়ে 15ই জুন সংক্ষিপ্ত যুদ্ধবিরতি মার্কিন ইসরায়েলের জোটের জন্য কোনো স্বস্তি আনেনি। যুদ্ধ থামলেও ইরান রাজনৈতিক ও সামরিকভাবে সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে। উপসাগরীয় অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনো তেহরানের হাতে। আমেরিকার উপর ভরসা হারিয়ে এখন পুরো মধ্যপ্রাচ্য প্ল্যান বির দিকে ঝুঁকছে, চীনের দিকে ঝুঁকছে উপসাগর। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখন আমেরিকার তোয়াক্কা না করে চীনের সাথে সম্পর্ক গভীর করছে। ইউয়ানে তেলের বাণিজ্য, পেট্রো ডলারের যুগ শেষ করে তারা এখন চীনের ইউয়ানে তেলের মূল্য নির্ধারণ করছে। ইসরায়েলেরও মোহভঙ্গ। খোদ নেতানিয়াহু মার্কিন নির্ভরশীলতা কমিয়ে ভারতের দিকে ইঙ্গিত করছেন এবং নিজস্ব অস্ত্র শিল্প গড়ার কথা বলছেন। আমেরিকা পাশে থাকা সত্ত্বেও ইসরায়েল আজ আগের চেয়ে অনেক বেশি একা এবং অনিরাপদ। সব শত এক করলে দেখা যায় ওয়াশিংটনকে বুড়ো আঙুল দেখে উপসাগরীয় দেশগুলোকে মার্কিন বলয় থেকে বের করে এনে ইরান আজ মধ্যপ্রাচ্যের আসল নিয়ন্ত্রণে। কোনো মার্কিন ঘাঁটি নিরাপদ নয়, মার্কিন ক্রুজ মিসাইল ভূপাতিত করে ইরানের পাল্টা হামলা। পার্শ্ব উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। পশ্চিমাঞ্চলীয় খোররামাবাদের আকাশে যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইরান। একই সঙ্গে জর্ডান ও ওমানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোরও দাবি করেছে বাহিনীটি। ইরানের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে সাম্প্রতিক ঘটনার পর যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এরই অংশ হিসেবে খোররামাবাদ লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটা ধ্বংস করা হয় বলেও জানায় তারা।
ইরানের দাবি, এর আগে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা জারি করে। এরপর কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথ অমান্য করে চলাচলের চেষ্টা করলে সেগুলোকে সতর্ক করা হয়। তবে একটি জাহাজ ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে নির্দেশনা উপেক্ষা করায় সেটিকে সতর্কতামূলকভাবে গুলি চালিয়ে থামিয়ে দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আইআরজিসি। অন্যদিকে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজ MVGFS গ্যালাক্সিতে হামলা চালায় ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ডার সেন্টকমের দাবি, ওই হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়, ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং একজন নাবিক নিখোঁজ হন। সাইপ্রাসের ওই জাহাজে হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন দফায় সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ইরান ভুল সিদ্ধান্ত নিয়েছে, এবার এর পরিণতি ভোগ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডস বাহিনী বলছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র এবং MQ-9 ড্রোন সংরক্ষণাগার ধ্বংস হয়েছে। পাশাপাশি ওমানের দুকম বন্দরে মার্কিন নৌবাহিনী লজিস্টিক ও জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোতেও হামলা চালানোর দাবি করেছে বাহিনীটি। ইরানের অভিযোগ, হরমুজ প্রণালীতে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রের পর ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটি ও যোগাযোগ অবকাঠামোতে হামলা চালায়। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আবারও কোনো সামরিক পদক্ষেপ নিলে তার আরও কঠোর জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে সাম্প্রতিক পাল্টাপাল্টি পদক্ষেপ মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে সামরিক উত্তেজনা ও ব্যাহত থাকলে আন্তর্জাতিক বাণিজ্য, তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভুল হিসাব পরিস্থিতিকে আরো ভয়ঙ্কর করে তুলতে পারে বলে সতর্ক করেছেন তারা। ড্রোন আর ক্ষেপণাস্ত্র তছনছ, জর্ডানের মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুড়িয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যেন নতুন এক মোড় নিয়েছে। ইরানের দাবি, তারা জর্জিয়ানের প্রিন্স হাসান এরসে অবস্থিত জ্বালানি ডিপো এবং গোলা বারুদের সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী ওই হামলায় একাধিক স্থাপনায় আগুন ধরে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই দাবির স্বাধীন বা নিরপেক্ষ যাচাই এখনো প্রকাশে নিশ্চিত করা হয়নি। ইরানের এক বিবৃতিতে বলা হয়েছে যে এই অভিযান ছিল ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কথিত হামলার জবাব। তাদের দাবি, এটি ছিল প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপ, যেখানে অত্যন্ত নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইরানের পক্ষ থেকে আরো বলা হয়েছে, ভবিষ্যতেও প্রয়োজন হলে আরো কঠোর জবাব দেয়া হবে। বিবৃতিতে আরো দাবি করা হয়, জর্ডানের পাশাপাশি কুয়েত ও বাহরাইনেও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে সমন্বিত ড্রোন হামলা চালানো হয়েছে। ফলে সেখানে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, যোগাযোগ কেন্দ্র এবং গোলা বারুদের ডিপোর মতো গুরুত্বপূর্ণ লক্ষ্য বস্তুতে আঘাত হানার কথাও উল্লেখ করেছে আইআরজিসি। তবে এসব দাবিও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। ইরানের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক ঘটনা প্রবাহের সূচনা হয় হরমুজ প্রণালীতে দুটি জাহাজকে ঘিরে। আইআরজিসির অভিযোগ, ওই জাহাজ দুটি অবৈধভাবে চলাচল করছিল এবং নৌ চলাচলের নিরাপত্তা বিঘ্নিত করছিল। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপের দাবি সামনে আসে। ইরান তাদের বিবৃতিতে আরো জানায়, এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। তাদের দাবি, হামলার উদ্দেশ্য ছিল ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং ভবিষ্যতে যে কোনো সামরিক চাপের বিরুদ্ধে শক্ত অবস্থানের বার্তা দেওয়া। একই সঙ্গে তারা ইঙ্গিত দিয়েছে, সামরিক অভিযান এখানেই শেষ নয়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্যাটেলাইট ছবিতে সংশ্লিষ্ট রং ঘাঁটির একটি অংশে অস্বাভাবিক পরিবর্তন ও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে। তবে এসব ছবির সত্যতা, সময় এবং প্রকৃত উৎস স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা এখনো পুরোপুরি কাটেনি। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ অব্যাহত থাকে তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরো বিস্তৃত আকার ধারণ করতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতিতেও পড়তে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন।